নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের একটু ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ বুদ্ধিমান, ভীষণ জ্ঞানী, ঠিক আছে। আপনারা দেখবেন প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করতে পারেন। আপনাদের মধ্যে একটা ক্যাচিং পাওয়ার, এই ক্ষমতাটা কিন্তু আপনাদের আছে, ঠিক আছে। আর আপনারা ভীষণ দায়িত্ববান এবং আপনারা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও আপনারা মাথা শান্ত করে সেই কঠিন জায়গা থেকে আপনারা সহজে বেরিয়েও আসতে পারেন। কিন্তু এই মুহূর্তে আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে। আপনারা দেখবেন এই সময় একটু সুইং মুডে আপনাদের থাকতে হচ্ছে। আপনারা কিছু কিছু ক্ষেত্রে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করতে পারছেন না। মনের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা, একটা ডিপ্রেশন, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আর দেখুন, আপনারা পরিবারের প্রতি ভীষণ কেয়ারিং, ঠিক আছে, ভীষণ যত্নশীল। তৎসত্ত্বেও আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, পরিবারের জন্য বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নিজের কাছের মানুষ যাই বলুন না কেন, দেখবেন আপনারা অনেক কিছুই খুব করবেন নিজের স্বার্থ ত্যাগ করে, ঠিক আছে। নিঃস্বার্থভাবে আপনারা যাদেরকে এই সময় এই মুহূর্তে অনেক কিছু করেছেন বা আগে করেছিলেন, দেখবেন আপনারা যে পরিমাণ তাদের জন্য আপনারা দিয়েছিলেন, আপনারা কিন্তু সেই পরিমাণ ইনসেনটিভটা আপনারা কিন্তু পাচ্ছেন না। কাছের মানুষের কাছ থেকে হয়তো আপনাদের অনেক সময় একটা আঘাত, একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা আপনাদের এই মুহূর্তে নিতে হচ্ছে। আপনাদের জ্ঞান, বুদ্ধি, মেধা থাকা সত্ত্বেও যেন সেই জ্ঞান, মেধা, বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে, সঠিক জায়গায় এই সময় এই মুহূর্তে ইমপ্লিমেন্ট আপনারা করতে পারছেন না। তো দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 জুন মাস আপনাদের জীবনে কিন্তু নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে আসতে চলেছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের 12 হাউজে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। আপনারা যারা ধরুন বিজনেস করছেন, বিজনেসের জায়গাটিতে যাদের একটু সমস্যা তৈরি হয়ে গেছে, বা আপনারা বিজনেস পারপাজে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে একটু যারা ধার দিনা বা সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা দেখবেন এই সময় কর্মক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় অনেকটাই সাকসেস, সফলতা এনে দেবে দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে। বিশেষ করে দেখবেন আপনারা যারা ধরুন কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা প্ল্যান, পরিকল্পনা আপনারা করেছিলেন বেশ কয়েক মানে মাস ধরে বা বছর ধরে, আপনারা হয়তো যেতে পারছিলেন না, যে কোনো কারণবশতই হোক না কেন, আপনাদের কিন্তু কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা শুভ যোগাযোগ তৈরি হবে। এবং এডুকেশান পারপাসেও কিন্তু আপনারা এই জুন মাসে দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশান পারপাসে আপনারা বিদেশেও যেতে পারবেন এবং কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন জীবনটা একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে, ঠিক আছে। দেখুন, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখুন, এই যে মঙ্গল আপনাদের জুন মাসে 11th হাউজে অবস্থান করবে। আপনারা দেখুন, যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে আপনারা কিন্তু সাকসেস, সফলতা আপনারা পাবেন। নতুন জব, নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। আপনাদের কমিউনিকেশান যোগাযোগটা তৈরি হবে। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব
চার্জ মানে কম্পিটিটিভ যারা এক্সাম দিচ্ছেন, যারা জব চার্জ করছেন, যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা একটু বেকার বসে আছেন, বা প্রচুর পরিশ্রম করেও কর্মের জায়গাটিতে সেরকম নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারছেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনাদের আসছে না, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি জুন মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের মানে কর্মের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটা মাস এলেই যে আপনাদের অভাবনীয় পরিবর্তন এসে যাবে তেমন নয়। আপনাদের ধীরে ধীরে দেখুন, মে মাসে আপনাদের যতটা ভালো আহ, আপনাদের সময় আপনাদের যতটা ফেভারে ছিল, দেখবেন জুন মাসে কিন্তু তার থেকে আরও সময়টা আপনাদের মানে অনুকূলে আসবে, আপনাদের ফেভারে আসবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের দেখবেন কমিউনিকেশান, যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ আপনাদের তৈরি হবে। কেউ কেউ হয়তো নতুন মানে জবও পেয়ে যাবেন, ঠিক আছে? হয়তো আপনারা কেউ কেউ হয়তো সিলেকশন হয়ে ছিলেন, বা হয়তো জয়েন্ট লেটারটা আপনারা হাতে পাচ্ছিলেন না, দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে আপনারা সেই জবে আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে? কর্ম কেরিয়ার এই প্রফেশনের জায়গাটি কিন্তু আপনাদের আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। যারা সরকারি উচ্চ পদে দেখবেন যারা জব করছেন, আপনাদের প্রমোশন হবে, ঠিক আছে? আপনারা এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হ্যাঁ, আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন, এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো বাধা বিপত্তি থাকবে না। উত্তরাধিকার সূত্র থেকেও কিন্তু কিছু প্রাপ্তির যোগ আপনাদের এই জুন মাসে কিন্তু তৈরি করে দেবে। আর যাদের হয়তো ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত কিছু আইনি ঝুট ঝামেলা আপনাদের যাদের চলছিল, দেখবেন সেই আইনি সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে মানে ধরুন কারুর ক্ষেত্রে হয়তো শান্তি বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্যদের মধ্যে হয়তো মাতা পিতা, সন্তান বা ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটিও কিন্তু আপনাদের ভালো হবে, ঠিক আছে? আর দেখুন, আপনাদের এই সময় 8 হাউজে রাহু অবস্থান করে আছে, যার কারণে আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, থাইরয়েড, ঠিক আছে, বা আপনাদের হয়তো মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, যে একটু হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে, দেখবেন জুন মাসে মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় আরও ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে? মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন তাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় আরও ভালোর দিকে যাবে, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না, আপনারা স্বচ্ছভাবে থাকুন, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন। দেখুন, আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন 100%। আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা অনেককেই চিনেছেন, ঠিক ঠিক আছে? নিজের জীবন স্বরূপকে উপলব্ধি করতে পেরেছেন, নিজের কাছের মানুষকে চিনতে পেরেছেন, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল এবং বাস্তববাদী হয়েছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঘুরে দাঁড়ানোর একটা যেই মনের মধ্যে যে একটা লড়াকু মেন্টালিটি, সেটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়েছে, আমি এটুকু অপকটে স্বীকার করতে পারি। আপনাদের দেখবেন স্বাস্থ্যের জায়গা, দেখবেন এই জুন মাসে মে মাসের তুলনায় দেখবেন জুন মাসে আপনাদের হেলথের জায়গা আরও ভালোর দিকে যাবে, ঠিক আছে? আর বললাম তো, দাম্পত্য জীবনে যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা কমপ্লিট আর্গুমেন্ট বা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে, বা আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছিলেন, আপনাদের কিন্তু এই জুন মাসে হেলথের জায়গা কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছিল, আপনাদের লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালোর দিকে এগোবে, সম্পর্কের জায়গাটি কিন্তু ভালো হবে, হ্যাঁ। আপনাদের দীর্ঘদিনের প্রেম ভালোবাসার মধ্যে যারা জড়িয়ে আছেন, দেখবেন আপনাদের সেই ভালোবাসাটা কিন্তু বিবাহে পরিণত হবে। পরিবারের সদস্যরা কিন্তু আপনাদের সেই সম্পর্কের রিলেশনের জায়গাটি কিন্তু মেনে নেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের একটু আইনি জটিলতা তৈরি হয়েছিল, যাদের হয়তো ডিভোর্সের কেস কোর্টে চলছিল, বা স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, বা হয়তো কারুর ক্ষেত্রে একটু ল লিটিগেশনের মধ্যে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই আইনি সেই জ্বর থেকে, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু একটা রিলিফ
বা মুক্তি কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। আর আর যারা জব চার্জ করছেন আপনারা নতুন জব পাবেন, এবং যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন আপনাদের কিন্তু প্রমোশন হবে এবং জব পরিবর্তনও করতে পারবেন, এইটুকু আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি, ঠিক আছে। আর দেখুন, সেকেন্ড হাউসে আপনাদের কেতু থাকছে, তো এই সময় আপনাদের মনের কথা মানে দেখবেন হয়তো এমন কিছু মনের আবেগ ইমোশন হয়তো কাউকে আপনারা আহ, বলতে পারছেন না, ঠিক আছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, হ্যাঁ, কাছের মানুষদের সঙ্গে একটা সম্পর্কের একটা অবনতি একটু তৈরি হয়েছে, ঠিক আছে। তো আপনাদের যাদের ক্ষেত্রে একটু গুপ্ত শত্রু কম বেশি তৈরি হয়েছিল, সেই শত্রুর জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। গুপ্ত শত্রু আপনাদেরকে সেরকম কোনো সমস্যা তৈরি করতে পারবে না। এমনি কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষদের অত শত্রুতা তৈরিও হয় না, ঠিক আছে। এদের একটু মানে জিলেসি ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ এদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দেয়, বা কেউ হয়তো একটু মিথ্যা অপবাদ বদনাম এইগুলো একটু তৈরি আহ, করে দেয়, ঠিক আছে। আর আপনারা কিন্তু দেখবেন যারা ইনভেস্টমেন্ট করতে পারছিলেন না আপনাদের কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটি ভালো হবে। ফিনান্সের জায়গা যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের কিন্তু ফিনান্সের বা অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশনটা আপনাদের ভালোর দিকে যাবে, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আপনাদের যে অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, কেউ কেউ হয়তো একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, যাদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা ছিল না, কোনো কনসিস্টেন্সিটা ছিল না, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আর এই জুন মাসে কিন্তু আপনাদের কিছু ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। আর বিবাহের ক্ষেত্রে বলবো জুন মাস আপনাদের পক্ষে খুব ফেভারে থাকবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছিলেন, ঠিক আছে, তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের জুন মাসটা কিন্তু ভালো, এবং আপনারা যারা মাতা পিতা আছেন সন্তানদের কেরিয়ার, তাদের এডুকেশান, তাদের কর্মজীবনে অনেক সাকসেস সাফল্যতা এনে দেবে। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন সেলফ প্রফেশনে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার বা ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, যারা সিঙ্গার, যারা ড্যান্সার, ঠিক আছে, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা ধরুন হয়তো ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা সেভিংসের কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় মানে পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছিল, দেখবেন সেই শান্তিটা কিন্তু ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা সহযোগিতা, একটা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, হ্যাঁ। আর আর আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মানে ধীর স্থিরভাবে যদি আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করে আপনারা কর্মের দিকে এগিয়ে যেতে পারেন, দেখবেন আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। আপনারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনারা মানে একটা মানসিক স্ট্রেস, মানসিক চাপা কষ্ট যন্ত্রণা, পারিবারিক জীবনে বলুন, আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গা নিয়ে প্রচণ্ড মাত্রায় আপনারা সাফার হয়েছেন, ভুগেছেন, ঠিক আছে। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হচ্ছেন, এবং এই যে সমস্যাগুলো আপনারা ফেস করেছেন দীর্ঘদিন ধরে, আপনারা কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্স হয়েছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তো আমি একটা কথা বলতে পারি, মানুষের জীবনে সুখ দুঃখ সাকসেস ব্যর্থতা সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, সব কিছুই ক্ষণস্থায়ী, ঠিক আছে। সমস্যা এবং সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা এগুলো কখনোই স্টেবল নয়, ঠিক আছে। এ কালের গতিতে আমাদের জীবনচক্রে আসবে, আবার কালের গতিতে জীবনচক্র থেকে আমাদের জীবন থেকে চলেও যাবে। তো আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না, নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আর ধৈর্যটা রাখুন, দেখবেন
আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন দেখবেন সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে ভালোর দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। সামনে যত মাসগুলো আসতে থাকবে দেখবেন আপনাদের প্রত্যেকটা সেগমেন্টগুলো ধীরে ধীরে ভালোর দিকেই যাবে। হ্যাঁ, তো আপনারা একদম টেনশন করবেন না। তো আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই এগোবে। বিজনেসের জায়গাটিতেও কিন্তু ভালোর দিকে যাবে। যারা হয়তো যৌথ বা পার্টনারশিপ বিজনেস করছিলেন, পার্টনারশিপ বিজনেস করে হয়তো কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, হয়তো আপনাদের কিছু টাকা মার্কেটে আটকে গেছে বা কাউকে টাকা ধার দিয়েছিলেন যে টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছিলেন না, দেখবেন আপনারা সেই টাকাগুলো কিন্তু ধীরে ধীরে আপনারা কিন্তু পেতে চলেছেন। ঠিক আছে, সেই টাকাগুলো আপনারা পাবেন। তো যাই হোক, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জুন মাস কিন্তু আপনাদের অনেকটাই আপনাদের জীবনটাকে সুন্দর জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজেদেরকে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্টও করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনারা আমার ভিডিওগুলো খুব ভালোভাবেই দেখছেন, আপনারা আমাকে সাপোর্ট করছেন, সেই কারণে আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমার প্রণাম গ্রহণ করবেন যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন, আর আমার যারা ভাই বোন তোমরা যারা আছো, তোমরা আমার ভালোবাসা নেবে। তো যারা এই বছর মানে এই 2026 এই নতুন বছরে তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, মানে বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশানের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। দেখবে তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, একাগ্রতা আসবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, তোমাদের দেখবে সামনে এইচএস যে এক্সাম তোমরা যারা দেবে, তোমাদের রেজাল্টটাও কিন্তু ভালোর দিকেই এগোবে, এইটুকু আমি বলতে পারি। তোমরা একটু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকবে, খাওয়া দাওয়ার ওপরে একটু নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে আনবে। হ্যাঁ, আনহেলদি ফুড হ্যাবিট যাদের আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে, তাহলে দেখবে তোমরা ভালোই থাকতে পারবে। তো তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আর কয়েকদিন পরে এই জুন মাসের মাসিক রাশিফল লাইভ ভিডিও আমি পাবলিশ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।